নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মার্চ মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে, 12টা রাশি কেমন যাবে। তার আগে বলে রাখবো গৌর রাশির ট্রানজিট নিয়ে। গৌর রাশি বলতে রবি 14 তারিখ অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ বৃহস্পতিবার 12টা 46 মিনিটে অর্থাৎ দুপুর 12টা 46-এ মীন রাশিতে অর্থাৎ কুম্ভ থেকে মিনে যাবে। মঙ্গল যাবে 15 তারিখ শুক্রবার 6টা 22-এ অর্থাৎ সন্ধ্যে 6টা 22-এ মকর থেকে কুম্ভ রাশিতে যাবে। এবং শনি এখন অস্ত অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে, উদয় হবে 18 তারিখে। শুক্র 7 তারিখে কুম্ভ যাবে, এখন রয়েছে মকর রাশিতে বৃহস্পতিবার, কখন যাবে সকাল 10টা 55-এ। আর বুধ 7 তারিখেই বৃহস্পতিবার 9টা 40-এ সকাল 9টা 40-এ কুম্ভ থেকে মিনে যাবে। আর চন্দ্র, যেটার উপর মেন আমাদের বিচার্য বিষয় হয় রাশি ব্যাপারটা, মানে রাশিফলটা, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র 1 তারিখে থাকবে তুলা রাশিতেই, আর 2 তারিখে তুলা থেকে বৃশ্চিকে প্রবেশ করে সকাল 8টা 17 মিনিটে। 2 তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 8টা 17 মিনিটে। এই হলো গৌর রাশির ট্রানজিট। এর সাথে বলে রাখি, আমি অলরেডি আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসেছি, ফোন ইন প্রোগ্রাম। আর অনেকে আমাকে ফোনে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে দাদা আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে আমরা আপনাদের কাছে বিচারটা পাবো কি করে। একদম ট্রু ফ্যাক্ট আপনাদের জন্য বলছি। এর জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজির যে হাজার হাজার সিস্টেম আছে সেগুলো মেনশন করছি। আমি অলরেডি বলেছিলাম অ্যাস্ট্রোলজি কতগুলো পার্ট আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হাত দেখে বলা বা ফেস রিডিং বা পাম রিডিং। আপনারা অবশ্যই একটু কষ্ট করে, একটু খরচ করে যদি আমাকে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, তাহলে অবশ্যই চেম্বারে এসে সবচেয়ে বেস্ট হয়। আপনার নিয়ারেস্ট চেম্বারে এসে হাতটা দেখে যদি বিচারটা করতে পারেন, অনেক বেশি ক্লিয়ার আপনি তার বিচারটা পাবেন। কেন আপনার সামনাসামনি বসে আপনার ভালো মন্দ ডিসকাশন করতে পারছি। ডেট অফ বার্থ না থাকা তার জন্য আপনার কোনো টেনশনের দরকার নেই। যে কোনো বয়সের লোকের আমার কাছে আসতে, যে কোনো, কেন অনেকের মধ্যে একটা প্রেজুডিস আছে 60 বছর পরে দেখা যাবে না। আমি বলবো কখনোই না। সকল লোকের রাইট আছে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানা, এমনকি বর্তমানটা কেমন যাবে বা কেমন থাকবে সেটাও জানার আমাদের প্রত্যেকের রাইট আছে, ছোট বড় নির্বিশেষে। প্রত্যেকের, ধনী গরিব, সমস্ত ধর্ম সম্প্রদায় সকলের রাইট আছে যে আমার ব্যক্তিগত জীবনটা কেমন যাবে বা আমার আপনজনের জীবনটা কেমন যাবে। সে বয়স হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আপনি রোজগার করুন আর নাই করুন, সামান্য একটু রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে কনসালটেন্সি নিতেই পারেন। সেটা হচ্ছে আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তার জন্য এটা কথাটা বলছি। আর যদি আপনি ডেট অফ বার্থ থেকেও, অনেকে পার্সোনালভাবে আমাকে বিচার করে, যেমনি অনেকেই বলছে দাদা আপনি অনলাইনে বা মিডিয়াতে আমারটা বলবেন না, কারণ অনলাইনে প্রত্যেকদিন আমি 12-14 জন 16 জন করে আমি অনলাইনে প্রেডিকশন প্রত্যেকেই দিচ্ছি, এটা গোপনীয়ভাবে। সেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়া বা মানে ইলেকট্রনিক্স মিডিয়া আমি সেগুলো কারোর নামটা ধরে আমি বলি না, কেন এটা গোপনীয়, কারণ অ্যাস্ট্রোলজি প্রফেশনের পুরো গোপনীয় প্রফেশন। তার জন্য বলছি কারোর যে হাত দেখানোর ব্যাপার থাকে, যেটা আপনি অনলাইনে আমাকে বলতে পারছেন না বা দেখাতে পারবেন না, কেন হাতের সূক্ষ্ম রেখা সামনে আমি না দেখলে বোঝা যায় না। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন, দেখেছি আমি হোয়াটসঅ্যাপে তাদের প্রোগ্রামের তাদের প্রশ্নের অ্যান্সারগুলোও দিয়েছি, কিন্তু তারপরেও বলছি একটু খামতি থেকে যায়। বা ফেস যে রিডিংয়ে ফেসের যে নানা রকম রেখাগুলো থাকে সেগুলো দেখেও সামনাসামনি বসলে অনেক বেশি ক্লিয়ার বা প্রমিনেন্ট আসে। আর বাস্তুর ব্যাপারটা তো অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে, কারণ বাস্তুর যে বিচারে, বাস্তুর যে দোষটা সেটা রেকটিফাই করা খুব প্রয়োজন। হরোস্কোপ দেখে তো বিচার আসছেই। এমনকি আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কখন আমি ফোন করছেন, আপনার নামের অক্ষর আপনি যে ভুল নাম বলেন, তাহলে কিন্তু ভুল বিচার আসবে। এইগুলোর যে একটা বিচার, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে বিচার করা। যেমন হোরা অ্যাস্ট্রোলজি, আপনার হচ্ছে নারী অ্যাস্ট্রোলজি, সমস্ত কিছুর একটা আলাদা বিচার আছে। তেমনি পাম রিডিং, ফেস রিডিং, বা আপনি যেই মুহূর্তে কথা বলছেন আপনার নামের উপর বেশ করে আপনার নামের আদ্যক্ষ দেবে, প্রত্যেকটা বিচার একটা পাওয়া যায়। সেটাই বলছি, যদি আমার থেকে কনসালটেন্সি নিতে চান, আমার সব চেম্বার মোটামুটি অন রয়েছে। বিশেষ করে আমার যেটা নিজস্ব চেম্বার, স্মৃতিমোড়ের চেম্বার, এমনকি আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, কালীঘাটের চেম্বার, প্রত্যেকটা চেম্বার কম বেশি আমার অন রয়েছে। যারা যোগাযোগ, যেমন দুর্গাপুরের চেম্বার, বহরমপুরের সব চেম্বার অন রয়েছে। যদি মনে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে ফোন করে বা আমার বুকিং ফোন করে জেনে নিন। আর লাইভের যে নাম্বারটা অনলি ফর, সেটা লাইভের নাম্বার, অনলি ফর লাইভ। সে লাইভের জন্য ওখানে কেউ আলাদা করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন, আমার এটা জানিয়ে দিই। আপনি যদি জানতে ইচ্ছা হয় তাহলে ফ্রি অফ কনসালটেন্সিতে তাহলে আমাকে লাইভে ফোন করবেন।
আর যদি রেমুনারেশন দিয়ে ফিস দিয়ে দেখাতে চান গোপনভাবে, তাহলে অবশ্যই আমার চেম্বারে বা পেয়েবল সিস্টেমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, জটক বেচে আমার যে কোনো সিস্টেমের জন্য। যাই হোক, আমি এবার বলতে চাইছি সারা মাসটা আমাদের কেমন যাবে। বিশ্বরাশি সারাটা মাস কেমন যাবে, মার্চ মাসটা কেমন যায় সেটা একটু বলি। প্রথমে বলি আর্থিক জায়গাটা। এই সময় কিন্তু হঠাৎ কোনো আপনার প্রাপ্তি যোগ হতে পারে, বড় কোনো চুক্তি হতে পারে, আটকে থেকে অর্থ পাবেন। এবং এই সময় আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু খুব বুঝে শুনে করতে হবে, কারণ ইনভেস্টে আপনার লাভ হয় কিন্তু অল্প স্বল্প করে করবেন। 14 তারিখ পর্যন্ত একটু বুঝে শুনে করবেন। আটকে থেকে অর্থ পাবেন ইনস্টলমেন্ট হবে, কিন্তু সেটা আপনি রাড়াড়ি করে আটকে দেবেন না, সেই ইনস্টলমেন্ট যদি দেয় সেটা নিয়ে নেবেন, বারে বারে নক করে টাকাটা কিন্তু পাবেন। ইএমআই যদি আপনার তো কিছু চলে থাকে, আপনার যদি কোনো ইএমআই চলে যায়, সেই ইএমআইটা কিন্তু বাউন্স করবেন, তাহলে কিন্তু আপনার সম্মানহানি হতে পারে এই সময়। এবং সরকারি দপ্তরতে বারে বারে হয়তো কোনো কাজের ব্যাপারে আপনাকে বারে বারে হয়তো যেতে হতে পারে। এটা আর্থিক জায়গাটা বললাম। আপনার যদি সন্তান, আপনি বিবাহিত হন, সন্তান থেকে থাকে, সন্তানের স্বভাবের মধ্যে একটা চেঞ্জ আসবে এবং আপনার সাথে যথেষ্ট একটা অ্যাডজাস্টের পরিস্থিতি হবে, কিন্তু তার মাঝে মাঝে মুডটা চেঞ্জ হবে। আপনি নিজে হয়তো একটু ঘাবড়ে যাবেন, আপনার সন্তান এতটা পরিবর্তন হলো। আপনার নিজের শরীরটা নিয়ে বলি, এই সময় কিন্তু আপনার শরীরটা প্রচন্ড ডিস্টার্ব করে, বিশেষ করে কোনো টেনশনে আপনার প্রচন্ড চাপে থাকবেন এই সময়, ঠিক আছে। চোট, বিশেষ চোখ, অ্যালার্জি, কোনো চোট লাগা, সর্দি, পড়ে যাওয়া, এই ধরনের কোনো প্রবলেম আসছে। 15 তারিখের পর থেকে সূর্য যখন মীন রাশিতে চলে যাবে, তখন আস্তে আস্তে সময়টা অনেকটাই ফেভারে আসবে এবং চিচ্চের মেজাজটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। বাবা মার সাথে বা গুরুজনের সাথে, আপনার বাইরে কোনো গুরুজন থেকে সেখানে বাদ বিবাদ হতে পারে এবং শরীরটা একটু আপনার ডিস্টার্ব, ফ্যামিলির লোকেদের শরীর ডিস্টার্ব, আপনার অর্থ খরচ হতে বাবা মার। বিশেষ করে 15 তারিখের পর থেকে যখন সূর্য মীন রাশিতে যাবে, তখন যে সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে এবং মানসিক অস্থিরতা বা আমার শরীরটা কিন্তু অনেকটা তারপরে ঠিক হবে। নেক্সট হচ্ছে যারা মানে চাকরি খুঁজছেন, এই সময় কিন্তু আপনার কোনো ইচ্ছা পূরণ হবে, হয়তো মনে ইচ্ছা, অনেকদিন সরকারি চাকরি খুঁজে, কোনো ভালো জায়গায় চাকরি খুঁজে বা কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, হয়তো জয়নিং লেটারটা এই সময় চলে আসতে পারে। এই সময় কিন্তু ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো হবে, কলিগদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো, কোথাও আপনি একসাথে ঘুরতে যেতে পারেন এবং আপনার জন্য অফিসে একটা খুশির পরিবেশ তৈরি হবে। আপনি ব্যবসা করে থাকেন, এই সময় কিন্তু 14 তারিখ পর্যন্ত এই সূর্য শনি বুধের যেহেতু জুতি তৈরি হয়েছে, সূর্য যেহেতু কুম্ভ রাশিতে বসে আছে শনির সাথে, কিন্তু আপনার কিন্তু এই সময় কোনো সরকারি চাপ আসতে পারে, বিশেষ করে কোনো ইনকাম ট্যাক্স বা কোনো সরকারি নোটিশ হতে পারে। এই জন্য ভয় পাওয়া সবার ক্ষেত্রে হবে তা নয়। কোনো কাজ হওয়া কাজ ক্যান্সেল হতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, টেনশন বাড়বে, কর্মচারী থেকে আপনার কোনো লস, কর্মচারী বাদ অনুবাদ হতে পারে, কর্মচারী ছেড়ে চলে যেতে পারে। কর্মচারীর জন্য আপনার হয়তো কর্মচারীর পিছনে অর্থ খরচ হতে পারে, কর্মচারীর পিছনে মাইন্ডলি কর্মচারীর পিছনে কিন্তু অর্থ খরচ হতে পারে, কিন্তু 15 তারিখের পথে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে। হয়তো যে কর্মচারী ছেড়ে চলে সেই হয়তো ব্যাক করে চলে আসতে পারে। যদি আপনি প্রেম করে থাকেন, প্রেমের যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, যা ডিস্টার্ব তা কেটে যাবে। লক্ষ্মীনারায়ণ যোগে আপনার পার্টনার যথেষ্ট লাভবান হবেন, পদপ্রাপ্তি হবে, মনের উচ্চ আশা পূর্ণ হবে এবং আপনার পার্টনারে কোনো শুভ অনুষ্ঠানে দুজন একসাথে যেতে পারেন, আটকে থাকা কাজ উদ্ধার হবে, কোনো গুড নিউজ পেতে পারেন, কোনো নতুন যোগাযোগ তৈরি হবে আপনার পার্টনারের, কোনো গিফট পেতে পারে, আপনার সে কোনো গিফট দিতে পারে, বাবা মা বা শ্বশুর শাশুড়ির থেকে আপনি কিছু গিফট পেতে পারেন। এই সময় বিবাহিত লাইফটাও সেম একই রকমই হবে। এবং বিদ্যার্থী যারা, এই সময় কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, ব্যস্ত থাকবে, কিন্তু চিড়চিড়া মেজাজ হতে পারে বিশ্বাসী লোকের, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ যখন সূর্য তার ট্রানজিট হবে, আস্তে সমায়টা আপনার ফেভারে আসবে। কিন্তু আপনাকে একটা কথা রিকোয়েস্ট, এই সময় কিন্তু ছোটখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সাবধানে সারাটা মাস চলবেন। কোনো কারোর সাথে তর্ক বিতর্ক জড়াবেন না, কোনো জড়ালে কিন্তু কোনো আইনি ঝামেলা জড়াতে পারেন। এটা কিন্তু ওভারঅল আপনাকে বললাম, ভালো অবশ্যই এবং অনেকাংশে মিলবে, কিন্তু সবকিছুই যে আপনাকে আমি সিরিয়াস ধরে তা নয়। যদি কোনো অসুবিধা অবশ্যই যোগাযোগ করবেন, ফ্রি কাউন্সিলিং আপনার লাইভে ফোন করবেন। আর আমাকে যদি ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ করতেন, তাহলে আমার অফলাইন বা অনলাইন দুটোতেই যোগাযোগ করেন। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন করুন, আর যতবার লোকে শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকেন।